আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চিকেন মোমোস তৈরি করে দেখাবো। আর দেখাবো কিভাবে মোমোজের ডোটা তৈরি করবেন, চিকেনের ফিলিংটাকে খুব জুসি করবেন, কিভাবে মোমোজের জন্য ডিপিং সসটা তৈরি করবেন এবং বাসায় স্টিমার ছাড়া কিভাবে আপনারা মোমোজ স্টিম করবেন সেটা দেখানোর চেষ্টা করব। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমি একটি পাত্রে প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখন আমি এখানে অ্যাড করছি গরম পানি। একসাথে অনেক পানি যদি আপনি দিয়ে দেন তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তাই আমি পানিটা একটু একটু করে যতটুকু আমার লাগে ততটুকু নিয়ে নিয়ে আমি ডোটাকে খুব সুন্দরভাবে মিক্সড করব। মাখাতে মাখাতে দেখবেন খুব সুন্দর এবং পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দিয়ে বাকি প্রিপারেশনগুলো শুরু করব। মোমোজের ফিলিং এর জন্য 2 পিস বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি। এখন চিকেনটাকে আমি খুব ছোট ছোট করে টুকরো করে নিব কিমা করার জন্য। আপনারা চাইলে ছুরি দিয়েও কিমা করতে পারেন, কিন্তু আমি এই ছোট ছোট টুকরোগুলোকে ব্লেন্ড করে কিমা করে নিব। আমার চিকেনের কিমা হয়ে গেলে আমি চিকেনের কিমাগুলোকে একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গাজর, দিয়ে দিব পরিমাণ মতো বাঁধাকপি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার, দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন খুব ভালোভাবে চিকেনের ফিলিংটাকে তৈরি করে নিব। আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ইউজ করতে পারেন। বাঁধাকপি গাজর স্কিপ করে আপনারা শুধু চিকেন দিয়েও করতে পারেন। এখন আমি মোমোজের জন্য একটা বড় করে রুটি বেলে নিব। রুটিটা এমনভাবে বেলতে হবে যেন কোনো দিক দিয়ে পাতলা বা কোনো দিক দিয়ে মোটা না হয়ে যায়। খেয়াল রাখতে হবে রুটিটা যেন সব দিক দিয়ে একই সমান হয়। আমার রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিব। এভাবে গ্লাস দিয়ে কাটলে মোমোজের যে শীটটা এটার সাইজটা খুব পারফেক্ট হয়। এরকম সেম ভাবে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি এবং ছোট ছোট করে মোমোজের জন্য শীটগুলো এভাবে নিয়ে নিচ্ছি। আমার মোমোজের শীটগুলো তৈরি করা হয়ে গেছে। তৈরি করাটা খুব সহজ হলেও এর ভাঁজ দেওয়াটা একটু টাফ। আমি আপনাদেরকে খুব সহজ একটা ভাঁজ দেখাবো যেটা কিনা আপনারা সবাই পারবেন। প্রথমেই আমি একটা শীটের মধ্যে চিকেন নিয়ে নিলাম। এখন চারদিক দিয়ে খুব ভালো করে আমরা এই মুখগুলো আটকে দিব। আপনারা বাসায় যেভাবে পুলি পিঠা তৈরি করেন ঠিক ওই রকম করেই করবেন, শুধু 2টা কর্নার একসাথে এরকম করে অ্যাটাচড করে দিবেন। 2টা কর্নার অ্যাড করার পর দেখবেন মোমোজের শেপটা খুবই সুন্দর আসছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। মোমোজের এই শেপটা সবচেয়ে ইজি। এই শেপটা বাসায় ছোট বড় সবাই বানাতে পারবেন। আমি এরকম করে প্রায় সবগুলো মোমোজ বানিয়ে নিব। আপনারা চাইলে এই অবস্থায় মোমোজগুলো ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এখন আমি মোমোজগুলো স্টিম করতে চলে যাচ্ছি। এখন একটা হাঁড়িতে পানি দিয়ে এর উপরে আমি একটি ঝাঁঝরা বসিয়ে দিব। আমার বাসায় যেহেতু স্টিমার নাই, তো আমি অলওয়েজ এই টেকনিকটাই ফলো করি। এইভাবে স্টিম করলে আমার মোমোসগুলো অলওয়েজ পারফেক্টলি স্টিম হয়। আপনাদের বাসায় যাদের এরকম মোমোজের স্টিমার থাকবে না, তারা চাইলেই আমার মতো এই টেকনিকটা ফলো করতে পারেন। আমি মোমোসগুলো দেওয়ার আগে ঝাঁঝরাতে একটুখানি তেল দিয়ে দিয়েছি যেন ঝাঁঝরার সাথে মোমোসগুলো লেগে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি মোমোসের জন্য ডিপিং সসটা বানিয়ে ফেলব। প্রথমে নিয়ে নিচ্ছি স্ম্যাশ করা কয়েকটি রসুন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল, দিয়ে দিব 2 চা চামচ চিলি ফ্লেক্স,
এখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম তেল। তেলটাকে ঠিক চুলার উপর থেকে ফুটন্ত অবস্থায় এনে তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে শুধু তেলটা দিয়ে পরিবেশন করতে পারেন, কিন্তু আমার কাছে উপকরণ সহ এই সসটাকেই টেস্টি মনে হয়। এখন আমি মোমোস পরিবেশনের জন্য একটুখানি সস এখানে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব আমি 2 চা চামচ সয়া সস। সয়া সসটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখুন আমার ডিপিং সসটা দেখতে কত লোভনীয় লাগছে। এইদিকে আবার মোমোসগুলোও প্রায় হয়ে এসেছে। এখন আমরা মোমোসগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। আমার মোমোসগুলো খুব সুন্দর স্টিম হয়েছে, যেমনটা আমি চেয়েছিলাম। আপনারাও যদি এরকম করে স্টিম করেন তাহলে আপনাদেরগুলোও এরকম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এরকম করে বাসায় ট্রাই করবেন। আমার মোমোসগুলো রেডি। এখন আমি ডিপিং সস দিয়ে মোমোসগুলোকে পরিবেশন করে নিব। দেখুন কতটা পারফেক্ট এবং ডিলিশিয়াস লাগছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।